বাংলায় গেরুয়া ঝড়। কলকাতায় ১০০-র বেশি ওয়ার্ডে পরাজিত তৃণমূল কংগ্রেস। উত্তরের সিঁথি থেকে দক্ষিণে জোকা, টালিগঞ্জ, গড়িয়া সর্বত্রই একই ছবি। ভোটাররা তৃণমূল কংগ্রেসের কোনো প্রতিশ্রুতি বা কথা না শুনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তথা বিজেপির প্রতি আস্থা রেখে ব্যাপক হারে দল বেঁধে পদ্মফুলে বোতাম টিপেছেন। নির্বাচনী স্বাভাবিক নিয়মেই এবছরের ডিসেম্বরেই কলকাতায় পুরভোট হওয়ার কথা। তবে চাইলেই নতুন দায়িত্বপ্রাপ্ত সরকার পুরো ভোট ভেঙে দিয়ে আগেও পুরো নির্বাচন করতে পারে। সেক্ষেত্রে এক্ষুনি ভোট হলে বিজেপি ১৪৪টি ওয়ার্ডের মধ্যে বিধানসভা ভোটে এগিয়ে থাকা শুধু শতাধিক নয়, আরও অনেক বেশি আসন জিতবে বলে দাবি পদ্ম শিবিরের। গেরুয়া ঝড়ের দাপটে পরিস্থিতি যা দাঁড়িয়েছে, বহু বর্তমান তৃণমূল কাউন্সিলর আগামী পুরো নির্বাচনে হয় প্রার্থী হতে রাজি হবেন না, নয়তো দাঁড়ালে শোচনীয় হার হতে পারে বলে দাবি বিজেপি শিবিরের। ভোট প্রাপ্তির অঙ্কের হিসেবে কলকাতার উত্তর ও দক্ষিণ দুই লোকসভা কেন্দ্রেই বিজেপির বিধানসভা ভোটের নিরিখে খুবই ভালো ফল করেছে। বিশেষ করে কলকাতা দক্ষিণে বেহালা পূর্ব ও পশ্চিমের পাশাপাশি রাসবিহারী ও ভবানীপুর কেন্দ্রে বিজেপি প্রার্থীদের জয় পদ্ম শিবিরের মনোবল এক ধাক্কায় অনেকটাই বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে ভবানীপুরে বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাসবিহারী কেন্দ্রে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি দেবাশিস কুমারের হার যথাক্রমে শুভেন্দু অধিকারী ও স্বপন দাশগুপ্ত জয় উল্টো দিকে তৃণমূল শিবিরকে জোর ধাক্কা দিয়েছে। পাশাপাশি টালিগঞ্জ কেন্দ্রে মন্ত্রী অরূপ বিশ্বাস এবং যাদবপুরে দেবব্রত মজুমদারকে হারিয়ে বিজেপির জয় ছিনিয়ে আনার ফল আসন্ন পুরো নির্বাচনে পদ্ম শিবিরে ফলাফল আরও ভালো করার আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছে। বিজেপির মণ্ডল সভাপতি বা জেলা নেতাদের দাবি, মানুষ তৃণমূলের শাসন থেকে মুক্তি চেয়েছে। যে কোনো মূল্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদায় হয়েছে, তাই ভোটাররা কে প্রার্থী তা না দেখেই চোখ বন্ধ করে পদ্ম প্রতীকে বোতাম টিপেছেন। তাৎপর্যপূর্ণ হচ্ছে, দাপুটে মেয়র পরিষদ এবং বড় চেয়ারম্যানদের এক একজনের ওয়ার্ডে আমজনতার রায়ে ৩ থেকে ৫,০০০ ভোটের ব্যবধানে হার তৃণমূল সংগঠনে ধস নামিয়ে দিয়েছে। নিজের ওয়ার্ডে বিপুল মার্জিনে পরাজিত একাধিক মেয়র পরিষদ এবং বড় চেয়ারম্যানরা স্বীকার করেছেন, পৌরসভার ব্যাপক উন্নয়ন বা লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী কার্ডের পরিষেবা মানুষ ভোট দিতে যাওয়ার সময় মাথায় রাখেনি। ধর্মের মেরুকরণে সবাই ভোট দিয়েছেন। ভোট গণনার সময় বুথ ভিত্তিক ফলে দেখা গিয়েছে, কলকাতার যে বস্তি বা কলোনি তৃণমূলের ভোট ব্যাংক ছিল, সেখানেই বড় ধস নেমেছে জোড়া ফুলের সমর্থনে। বসতির পর বসতি, কলোনির পর কলোনি। এবার বিধানসভা ভোটে ওয়ার্ডের কাউন্সিলরের কথায় আর ভোট দেয়নি। পাড়ায় বিজেপি প্রার্থী প্রচারে না এলেও টিভি বা সোশ্যাল মিডিয়ায় মোদী ও শাহের বক্তব্য শুনে ওয়ার্ডের পর ওয়ার্ড পদ্ম প্রতীকে আস্থা রেখেছে। আর তাই শতাধিক ওয়ার্ডে পরাজয়ের পর তৃণমূল কাউন্সিলরদের একটাই প্রশ্ন, আর কতদিন আমাদের পৌরসভা বা পরিষেবায় কাজ করতে দেবে নতুন বিজেপির সরকার? কারণ অধিকাংশ ওয়ার্ডে তৃণমূলের অফিস হয় দখল হয়ে গিয়েছে, নয়তো টালিগঞ্জ উন্নয়ন পরিষদের বহু পরিষেবা দেওয়া অফিস ভোটের ফল প্রকাশের ২৪ ঘন্টার মধ্যে দখল করে নিয়েছে গেরুয়া শিবির। এখন তাই শুধু সময়ের অপেক্ষা। পুরো ভোট হলে কলকাতা পৌরসভাও গেরুয়া রঙে রঙিন হবে। হাই নিউজ নেটওয়ার্ক।